বাংলাদেশের অবস্থা খুব একটা সংকটময় অবস্থানে রয়েছে। সে পরিস্থিতিতে বাংলাদেশের যে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দলমত নির্বিশেষে সকলকে ঐকমত্য কমিশনের জন্য একটি বৈঠক ডাক দেন। সেই বৈঠকে ডাকে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে প্রত্যেকটি দলে সেখানে উপস্থিত হন। তো প্রথম দিকে বিএনপি সেই আহ, বৈঠকে ওয়াকআউট করে এর প্রতিবাদ জানান যে তাদের সাথে যে বর্তমানে যে এনসিপির দল রয়েছে সরকারের প্রায় কাছাকাছি দল তাদের সাথে বিভিন্ন বিভিন্ন কর্মকাণ্ডে তারা একমত হচ্ছিল না। তো সেজন্য সরকারের এই বৈঠকে সাড়া না দিয়ে তারা ওয়াকআউট করেন। তবে পরবর্তীতে বিএনপি আবার আহ, বিএনপি আবার সে বৈঠকে যোগদান করেন। তো হঠাৎই ওই বৈঠকে আবার একটা ঘটনা ঘটে। আমরা যদি প্রথম আলোর আর্টিকেল এখানে লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ঐকমত্য বৈঠকের সময় ফায়ার সার্ভিস অ্যালার্ম বেজে ওঠায় তাড়াতাড়ি সবাই সেই বৈঠক থেকে উঠে পড়েন। তো হঠাৎ করে এই ফায়ার সার্ভিস অ্যালার্মটা বেজে উঠলো কেন? তা আমরা যদি লক্ষ্য করি সেখানে অনেক যে বাংলাদেশের প্রধান প্রধান নিউজ গুলো রয়েছে তারা বিভিন্নভাবে এটাকে এমনভাবে প্রচার করতেছে যে হয়তো একটা অনেক কিছু ঘটনা ঘটেছে, কিন্তু বিষয়টা এমন নয়। আমরা যদি প্রথম আলোর নিচের দিকে লক্ষ্য করি তাহলে এই যে ফায়ার সার্ভিসে যেটা অ্যালার্ম বেজে ওঠা, এটা কারণ হচ্ছে যে তারা এখানে ধারণা করতেছে যে ভবনের কোনো অংশে কেউ সিগারেট বা আগুনের কোনো কিছু ফেলে থাকতে পারে, সে কারণে অ্যালার্মটি বেজে বাজতে পারে। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি রহিম হোসেন প্রিন্স এই বিষয়ে কি কি করছে, যে এই বিষয়টা কে ঘটাইলো সেটা খতিয়ে দেখা হবে, সেটা কিন্তু তিনি কিছু দায়িত্ব নিয়ে বলেছেন।